হ্যালো গাইজ, গুড মর্নিং। আমি আজকে একটা রেসিপি নিয়েছি, একেবারে সহজ পোলট্রির মাংস রান্না করা, একদম সাধারণভাবে। অনেক সময় অনেক ছেলেরা বাড়ির মধ্যে একাই থাকে, মাংস খেতে ইচ্ছা করে, তখন সিম্পলভাবে রান্না করতে পারে না। তারপরে হচ্ছে অনেক জায়গায় মেসের মধ্যে থাকে ছেলেরা, স্টুডেন্টরা ভাড়া থাকে, সেখানেও এই পদ্ধতিটা সহজ সরলভাবে করতে পারে না। তো তাদের জন্যই আমি বিশেষ করে সহজভাবে এই পোলট্রির মাংসটা রান্নাটা করে দেখাচ্ছি, শেয়ার করছি তোমাদেরকে। তো বিশেষ করে আমি সেই সব বন্ধুদের জন্যই রেসিপিটা শেয়ার করলাম। চলো যাই, শুরু করি। তো আমি কিছুটা সর্ষের তেল নিয়ে নিয়েছি, একটু ভালো পরিমাণে সরষের তেল লাগবে, যেহেতু মাংসটা একটু টেস্ট করতে গেলে একটু তেল, যে কোনো খাবারের তেল একটু বেশি থাকলে টেস্ট পায়, বেশি হয় আর কি। তো এতে আমি পেঁয়াজ কুচি 3-4টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপর দুটো তেজপাতা দিলাম। পাশে যদি কাঁচা লঙ্কা থাকে তো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিবেন, কাঁচা লঙ্কাটা খুব টেস্ট বাড়ায় আর কি মাংসে। এরপর মানে পেঁয়াজটা লাল হয়ে আসলো, ভাজা ভাজা হয়ে, দেখতেই পাচ্ছেন, মানে হালকা বাদামি কালার হবে। তারপর এতে বাটা মশলা দিয়ে দিলাম। এতে আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা আছে, হ্যাঁ, পরিমাণ মতো দিয়ে দিবেন। এগুলোকে ভালোভাবে কষে নিতে হবে মশলাটা। আমি যেহেতু অনেক দিন ধরে ভিডিও করা ছেড়ে দিয়েছি, আগে এগুলো রেসিপি দিতাম, তো ভালো ভিউজ এসেছিলো, কিন্তু এখন বর্তমানে ভিডিও করা একেবারে মাঝে করেই নি বললেই চলে। তো সেই হিসাবে রিচ ডাউন হয়ে গেছিলো, আর সেই হিসেবে মানে ভিউজও আসছে না। তো যাই হোক, এখন করছি, তো সাথে থাকবেন আপনারা। তো কষানো হয়ে গেলো, এতে মাংসটা আমি দিয়ে দিলাম, পোলট্রির মাংসটা দিয়ে দিয়েছি। এইভাবে মাংসটা ভালোভাবে কষে নেবেন, আস্তে মানে মিডিয়াম আছে, এইভাবে কষে নিতে হবে, যাতে করে ভালোভাবে ভিতরটা রসটা বেরিয়ে যায় আর কি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, যতটা স্বাদ মতো পছন্দ করো সেরকমভাবে দিয়ে দিতে হবে। তারপর গুঁড়ো মশলা দিয়েছি, শুকনো লঙ্কা গুঁড়ো, তার সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো। তারপর এগুলোকে সবগুলোকে আলাদাভাবে এখন কষে নিতে হবে মাংসের সাথে, যাতে সবটা স্বাদটা মাংসের মধ্যে ঢুকে যায় আর কি। আর হ্যাঁ, মাংসের মধ্যে যে লেগ পিস আছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, আজকাল বেশিরভাগ মানুষের পছন্দ মানে লেগ পিস খেতে খুব পছন্দ করে, তাদের মধ্যে আমিও। তো তাই দিয়ে দিলাম, শেয়ার করে দিলাম। তোমরা না দিতেও পারো, পছন্দ মতো নিজের ইচ্ছা মতো মাংস নিয়ে রান্না করতে পারো। এইভাবে বেশ কিছুক্ষণ কষে নিতে হবে মাংসটা, ভালোভাবে টাইট করে নিয়ে। এইভাবে তেল ছাড়তে লাগলে বুঝতে পারবেন যে আমার কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো বাড়িতে তৈরি করা মিক্সচার মশলা। এতে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো সব কিছু মিক্সচার করানো থাকে, পরিমাণ মতো দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালোভাবে আরেকটু কষে নিতে হবে। আসলে প্রত্যেক বাড়িতে এখন মাছ মাংস ছাড়া খাবার ওঠে না, সে ধনী হোক আর গরিব হোক, একেবারে নিহাত খাবার জোটে না। তাছাড়াই মানে যারা খাবার দুবেলা খেতে পায় তারা মাছ মাংস ছাড়া খেতেই চায় না, এটাই হচ্ছে ব্যাড হ্যাবিট বলতে পারি। এই যে গল্প করতে করতে কষানো হয়ে গেল, এবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। কিছুটা মানে সিদ্ধ করতে হবে ভালোভাবেই ভিতরটা, নাহলে কাঁচা কাঁচা একটা গন্ধ করবে, সেটা ভালো লাগবে না। ওই জন্য অল্প জল দিয়ে সিদ্ধ করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তারপর সিদ্ধ হয়ে গেলে নেড়ে চেড়ে আবার একটু কষে নিতে হবে ভালো করে। অনেকে আবার হালকা হালকা ঝোল খেতে ভালোবাসে, আর কেউ আবার খেতে চায় না, কষা ভালো লাগে। তো যার যেটা পছন্দ, যদি হালকা ঝোল রাখতে পারো, আর যদি না খেতে চাও, যখন তেল ছেড়ে দেবে ভালো করে কষতে কষতে, তখন বন্ধ করে দিতে আঁচটা। এই যে রান্নাটা প্রায় হয়ে গেল, এই যে তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন রান্নাটা মানে সম্পূর্ণই হয়ে গেছে প্রায়। তো এভাবেই রান্না করতে পারেন একদম সহজ পদ্ধতিতে, আর রান্নাটার টেস্ট হয়, ভালোই লাগে খেতে আর কি।
তো আমার নতুন নতুন খাবার রেসিপি দেখার জন্য ইউটিউব থেকে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার প্রোফাইলে সব দেখতে পাবে, ফেসবুক প্রোফাইলে গেলেও সেখানে আমার খাবার দেখতে পাবে।